এই আমানত দেওয়া, দাওয়াতি কাজ করা, সামাজিক কাজ করা। আমি কি কথা বুঝতে পারলাম? একটা হলো নিয়মিত সাপ্তাহিক বৈঠকে বসা, কয়েকজন বসে একটু কথাবার্তা বললেন, দিনই কথা আলোচনা করলেন, রিপোর্ট রাখা, আমি কয়েকটা নামাজ জামাতে পড়লাম, কি কি করলাম এটা লিখে রাখা। এরপরে হলো আল্লাহ রাস্তা কিছু টাকা পয়সা দেওয়া, প্রতি মাসে দেওয়া তো বেশি দরকার নেই। 4 নম্বর হলো দাওয়াতি কাজ করা, আমি যা শিখলাম এটা অন্যকে বলে দেওয়া। 5 নম্বর হলো সামাজিক কাজ করা। এই 5টা কাজ করার মাধ্যমে কর্মী হতে পারবো, সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা যারা এখনো এই মানের কর্মী হই নাই, 2025 সালে নয়, এই 2-3 মাসের ভিতরে কর্মী হতে পারবো, সিদ্ধান্ত নিলাম। এরকম যারা যারা কষ্ট করে একটু হাত তোলা যায়। যারা হতে পারবেন না দরকার নাই, যারা হতে পারবেন যে আমি কর্মী হওয়ার জন্য ওয়াদা করত, কারা কারা একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করে বলি আমিন। জি, এবার যারা কর্মী আছেন তারা রোপণ হওয়ার জন্য, যে 2025 সনের ভিতরে আমি ইনশাআল্লাহ রোপণ হওয়ার জন্য এখনই সিদ্ধান্ত নিলাম। এরকম যারা যারা, যেহেতু আপনি কর্মী, এবার আপনি দাঁড়ানো লাগবে। আমি সহযোগীদেরকে কর্মী হওয়ার জন্য দাঁড়াতে বলি না, কিন্তু রোপণ হতে পারবো যারা যারা সিদ্ধান্ত যে 2025 সালের ভিতরে ইনশাআল্লাহ রোপণ হবো, এরকম যারা যারা একটু দাঁড়ান কষ্ট করে ইনশাআল্লাহ। যে আমি সাহেবরা এবং উপজেলার ওলামা বিভাগ একটু খেয়াল রাখেন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাস্তা জান এবং মাল কুরবান করার শপথ নেওয়ার তৌফিক দাও। আমিন। আল্লাহ কঠিন কাজটা আমাদের জন্য সহজ করে দাও। আমিন। আল্লাহ পাক আমাদেরকে রূপণ হিসেবে কবুল করে বলি আমিন। আজকের প্রোগ্রাম সফল হবে যদি আপনারা আপনাদের ওয়াদাতে সক্রিয় হন, ওয়াদা পালনে যদি রক্ষা করার জন্য যদি সক্রিয় হন। সেই কথাটা হলো এই ওলামায়ে কেরামের মাঝে পরস্পর সম্পর্কটা এখন আন্তরিক বা ভালো আছে, কিন্তু মধুর করা লাগবে। কি করা লাগবে? আমরা একে অপরের সাথে সম্পর্কটা মধুর করব, ভাই ভাইয়ের মতো গলাগলি করে হাঁটবো, পরস্পরকে দাওয়াত দেব, সৌজন্যতা বিনিময় করব, সুখে দুঃখে পাশে দাঁড়াবো। ওলামায়ে কেরামের ভিতরে একটা হৃদ্যতাপূর্ণ মধুর সম্পর্ক গড়ে তুলব। রাজি আছি? দুই, যে কথাটা দরকার সেটা হলো আমাদের বিরোধী যারা মনে করি কারোর সাথে দূরত্ব করা যাবে না, আচরণে কথায় কেউ যেন কষ্ট না পায়, সবার সাথে ভালো সম্পর্ক করা লাগবে। বিভিন্ন মাসালা নিয়ে এখন বিতর্ক করার সময় নয়। আরে ভাই, 5 গুলি টুপি মাথায় দিবেন না গোল টুপি না জালি টুপি না পাগড়ি মাথায় দিবেন, এই মাসালা তো হবে পরে, যদি আগে গলাটা থাকে। আগে যদি মাথাটা থাকে তারপরে না টুপি ঝগড়া, যদি মাথাটাই না থাকে টুপি ঝগড়া করবেন কেন? এই জন্য মাথাটা যেন থাকে, এই জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, কারো বিরোধিতা নয়, সকলে মিলেমিশে নবীর ওয়ারিস হিসেবে আমরা ভূমিকা রাখবো। আমার কথা যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি, ক্ষমা প্রার্থী, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ কোন ময়দানে। আমি আমার সময়ে 3 মিনিট বেশি নিয়ে ফেলেছি, সময় নির্ধারিত সময় থেকে। এই 3 মিনিটের জন্য ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করে আয়োজকদের কাছে আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।